আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি খুব সহজে ট্রেডিংস ভিউ ব্যবহার করবেন। সর্বপ্রথম আপনি যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন। আমি সর্বপ্রথম ক্রোম ব্রাউজারে গেলাম অ্যান্ড এখানে টাইপ করলাম ট্রেডিংস ভিউ। দেন এখানে একটা ক্লিক করে দিলাম। দেন আপনার সামনে যে ফার্স্ট যে ওয়েবসাইটটা চলে আসলো, আপনি এখানে একটা ক্লিক করে দিলেন। এরপরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে আসার পরে ফার্স্টলি আপনি এই কর্নারে দেখতে পাচ্ছেন এন আইকন শো করতেছে। এটা আমি যেহেতু লগ ইন করছি, আমার অ্যাকাউন্ট আছে, আমার নামের ফার্স্ট অক্ষর এখানে শো করতেছে। আপনি ফার্স্টলি এসে এখানে একটা অ্যাকাউন্ট করে নেবেন। এখানে যে আপনি একটা অ্যাকাউন্ট করে নেবেন। দেন আপনি এখানে সার্চ বারে যে কোনো একটা কয়েনের নাম লিখে আপনি এখানে সার্চ দিবেন। যেমন আমি বিটিসি লিখে সার্চ দিলাম। দেন আমার সামনে বিটিসি চলে আসলো। এখন বিটিসিতে একটা ক্লিক করে দেন। ক্লিক করার পরে আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো আমি ফার্স্টলি এই পাশে যে প্যানেল দেখতে পাচ্ছেন, এ পাশে আমাদের প্যানেল, অর্থাৎ যা দিয়ে আমরা আঁকাআঁকি করব, এটা হচ্ছে আমার প্যানেল। অ্যান্ড উপরে সার্চ বারে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে সার্চ বার। এখানে যে আপনি স্পেসিফিক যে কোনো কয়েন এখানে বসে বসে সার্চ দিতে পারেন। আপনি যদি টিআরএক্স দেন টিআরএক্স বা যে কোনো কয়েন আপনি এখানে সার্চ দিলে আপনার সামনে এভাবে শো করবে। দেন এখানে আপনি 1 আওয়ার 4 আওয়ার ডেইলি উইকলি এই যে আপনি দেখতেছেন না, এগুলো হচ্ছে আপনার টাইম ফ্রেম। অর্থাৎ আপনি চাইলে এখন এই যে আমার কয়েনটা আছে, প্রত্যেকটা ক্যান্ডেল আমার এখন 1 ডেজ যেহেতু সিলেক্ট করা আছে, এখানে প্রত্যেকটা ক্যান্ডেল আমার শো করতেছে একদিন। আমি যদি চাই যে আমি এখন উইকলি দেখবো, আমি এই ডব্লুতে ক্লিক করব, মানে উইকলিতে ক্লিক করলে আমার প্রত্যেকটা ক্যান্ডেল এখন উইকলি আসবে। এভাবে আপনি অনেক টাইম ফ্রেম এখানে দেখতে পাবেন। এগুলো আপনি ইচ্ছা মতো অ্যাড করে নিতে পারবেন। দেন পাশে আপনি ক্যান্ডেল আছে, এখানে আপনি গেলে বিভিন্ন রকমের ক্যান্ডেল শো করবে। এগুলো আপনারা দেখে নেবেন। যদি আপনি সাপোজ আমি একটা দেখাই দিই, আপনি যদি হ্যালো ক্যান্ডেল দেন তাহলে আপনার ক্যান্ডেলগুলো এরকম হবে। অর্থাৎ আপনি এখানে গেলে বিভিন্ন রকমের সাইজের ক্যান্ডেল দিতে পারেন। কিন্তু আমরা সর্বদা ক্যান্ডেলস ব্যবহার করে থাকি, এটাই আমরা ব্যবহার করে থাকি। দেন এখানে তার পাশে একটা ইন্ডিকেটর আছে, মানে ইন্ডিকেটর সার্চ, আপনি এখানে বিভিন্ন ইন্ডিকেটর সার্চ করতে পারবেন। যদি আপনি এখানে রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স অর্থাৎ আরএসআই লিখে সার্চ দেন তাহলে আপনার সামনে চলে আসবে। দেন দেখেন আমি এখানে স্টার মার্ক দিয়ে রাখছি, আপনি এভাবে চাইলে ফেভারিট করে রাখতে পারবেন। তাহলে আপনার ফেভারিট ইন্ডিকেটরগুলো আপনার সামনে শো করবে। এরপরে আপনি অ্যালার্ট সেট করতে পারবেন। দেন আপনি এখানে রিপ্লে বাটন পাবেন। রিপ্লে বাটন দ্বারা আপনি যখন রিপ্লে ক্লিক করবেন, আপনি চাইলে আপনার চার্টের যে কোনো অংশ আপনি কেটে দিতে পারবেন। দেখেন আমি চার্টের আমার এই অংশটা কেটে দিলাম। দেখেন আমি চার্টের থেকে কিন্তু আমার সেই অংশটা আমি কেটে ফেলতে পারলাম। বাট এটা আপনি তখনই ব্যবহার করতে পারবেন যখনই আপনি পেইড ভার্সন ব্যবহার করবেন। সো ফার্স্টলি আপনাদের পেইড ভার্সন নিতে হবে না। ফার্স্টলি আপনি ফ্রিতে শেখেন। দেন আপনি যখন আস্তে আস্তে অ্যাডভান্সে যাবেন তখনই আপনি পেইড ভার্সন নেবেন। এখন আসি আমি এই পাশে যে আমাদের ড্রয়িং প্যানেল আছে, এই প্যানেলটা সম্পর্কে আমি একটু আপনাদের পরিচিত করাই দেই। দেন আপনি এখানে দেখলেন ফার্স্ট আমি দেখেন স্টার চিহ্ন দিয়ে রাখছি। আপনি আমার এই ভিডিওটা স্কেপ করে করে আপনি এইগুলোতে স্টার মার্ক দিয়ে রাখবেন, কারণ এগুলো আপনার এখানে আঁকাআঁকি করার জন্য লাগবে। তো ফার্স্টলি এখানে দেখতে পাচ্ছেন ট্রেন্ড লাইন। ট্রেন্ড লাইনটা কি? ট্রেন্ড লাইন হচ্ছে আমরা এভাবে বিভিন্ন যে ট্রেন্ডগুলো অঙ্কন করি, আপনি চাইলে এভাবে ট্রেন্ডগুলো অঙ্কন করতে পারবেন। দেন এখানে আরেক দেখেন হরিজেন্টাল লাইন, আপনি যদি এটা অ্যাপ্লাই করেন এই চার্টের A to Z একটা লাইন ড্রয়িং হবে। ওকে, এটা হচ্ছে হরিজেন্টাল লাইন। আপনি এখানে দেখে নেবেন, বাকিগুলো আপনি এখানে অ্যাপ্লাই করে দেখে নেবেন। দেন সেকেন্ডলি যদি যাই, আমি এখানে ফিবোনাসি রিট্রেসমেন্ট এটা আমাদের লাগে, আপনি এটা স্টার মার্ক দিয়ে রাখবেন। আপনি আমার ভিডিওটা স্কিপ করে করে এটা আপনি স্টার মার্ক দিয়ে রাখবেন। দেন আপনি দেখতেছেন এটা হচ্ছে ফিবোনাসি রিট্রেসমেন্ট, যেটা আমাদের লাগে ডিসকাউন্ট প্রিমিয়াম জোন চয়েস করার জন্য আমাদের এটা লাগে। আপনি এর ব্যবহার পাবেন সামনে, দেখতে পাবেন আমার ভিডিওগুলোতে। দেন আপনি যদি এখানে আসেন, এখানে আমার কোনো কিছুর দরকার নাই। দেন আপনি এখানে আসলে শর্ট এবং লং পজিশন আপনি চাইলে, যেমন শর্ট একটা কয়েনে আপনি এখানে এন্ট্রি নিলেন। দেন আপনি টার্গেট দিলেন কত পার্সেন্ট অ্যান্ড আপনি এসএল দিলেন কত পার্সেন্ট, এখানে সব শো করবে যে টার্গেট কত পার্সেন্ট দিলেন অ্যান্ড আপনি এসএল কত পার্সেন্ট দিলেন, এখানে কিন্তু শো করতেছে। ওকে, আপনি এখানে কি করবেন, এই শর্ট এবং লং এই দুইটা আমাদের লাগে, আপনি এটা স্টার মার্ক দিবেন। দেন আপনি এখানে পাবেন ব্রাশ। আপনি এই ব্রাশের কাজ কি, যে ব্রাশ দ্বারা আপনি এভাবে আঁকাআঁকি করতে পারবেন চার্টে। ব্রাশটা অ্যাড করে নেবেন।
দেন অ্যারো যদি চান তো অ্যারোগুলো আপনি অ্যাড করতে পারেন। সো এখানে একটা ইম্পর্টেন্ট রেক্টেঙ্গেল, এই রেক্টেঙ্গেলটা আমাদের লাগে, কারণ আমরা যখন এইভাবে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স অঙ্কন করি তখন আমরা এটা অ্যাপ্লাই করে থাকি। এখন আপনি যদি চান যে আমি এটা হাইড করব, আপনি এই চোখ আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে সব হাইড হয়ে গেল। এখন যদি আপনি চান যে আমি এই সবগুলো একসাথে ডিলিট করে দিব, দেন আপনি এই ডিলিট বাটনে আসবেন অ্যান্ড ক্লিক করবেন রিমুভ অল ড্রয়িংস। সো সব ডিলিট হয়ে গেল। এখন আমরা যে ড্রয়িংগুলো স্টার মার্ক দিয়ে রাখছি এগুলো আমি চাচ্ছি যে আমার প্যানেলে শো করার জন্য। এজন্য আপনি এই নিচে এসে দেখবেন একটা স্টার চিহ্ন, জাস্ট স্টার চিহ্নর পরে একটা ক্লিক করে দিবেন। দেন দেখেন এগুলো আমার সামনে শো করতেছে, আমি যেগুলো স্টার মার্ক দিয়ে রাখছি সবগুলো আমার সামনে শো করতেছে। আমি চাইলে এই প্যানেলের এখানে রেখে দিতে পারি। এখন আমি চাইলে আমার ইচ্ছা মতন আমি এখান থেকে নিয়ে নিয়ে আমি কিন্তু অঙ্কন করতে পারি। এখন এখানে আপনি আরেকটা অপশন দেখবেন যে এখানে দুইটা অ্যারো আছে, একটা হচ্ছে রিপ্লে অ্যারো, অর্থাৎ আপনি কোনো কিছু পিছনে যাইতে চাইলে এভাবে ব্যাক করতে পারবেন, আর সামনে যাইতে চাইলে এখানে ক্লিক করে দিবেন, তাহলে আপনি সামনে যাইতে পারবেন। এখন আমি আপনাদের দেখাবো এই পাশে আরো কিছু টুলস আছে, আমি এগুলো আপনাদের দেখাবো। জাস্ট আপনি এখানে একটা ক্লিক করে দিবেন, দেওয়ার পরে আপনি দেখবেন এখানে প্লাস বাটন, এই প্লাস বাটনে যেয়ে আপনি এখানে আমি যেমন দেখেন এই যে রেড লিস্ট তৈরি করছি, এইভাবে আপনি রেড লিস্ট তৈরি করতে পারবেন। দেন আপনি চাইলে ওয়াচ লিস্ট তৈরি করতে পারবেন। এগুলো আপনি এখানে যখন আসবেন, এইখানে আসলে আপনাকে শো করবে, আপনি এগুলো অ্যাড করে নেবেন। অ্যান্ড আপনি যখন এই প্লাস বাটনে ক্লিক করে দিবেন তখন আপনি চাইলে আপনি স্পেসিফিক যে কয়েনটা আপনি অ্যাড করতে চান আপনার ওয়াচ লিস্ট এবং রেড লিস্টে আপনি অ্যাড করতে পারেন। আমি যদি এখন বিটিসি ইউএসডিটিতে ক্লিক করি, এটা আমার ওয়াটস লিস্টে অ্যাড হয়ে গেল দেখেন। সো এখন দেখাবো যে প্যানেলে কিভাবে আমরা কালার চেঞ্জ করতে পারি। দেন এর জন্য জাস্ট আপনি আপনার মাউসের ডান পাশে ক্লিক করবেন, দেন আপনার সামনে বিভিন্ন অপশন চলে আসবে, এখানে আপনি সিটিং দেখতে পাবেন, সিটিং এ চলে যাবেন। এরপরে আপনি ফার্স্টলি দেখবেন স্যাম্বল লেখা আছে, এটা হচ্ছে আপনি বিভিন্ন ক্যান্ডেল, অর্থাৎ আমাদের যে ক্যান্ডেল আছে না, এই ক্যান্ডেলের কালার শো করতেছে। এটা হচ্ছে গ্রিন ক্যান্ডেলের কালার শো করতেছে, এটা রেড ক্যান্ডেলের কালার শো করতেছে। সো আমি যদি চাই যে আমার এই গ্রিন ক্যান্ডেলটা আমি অন্য কোনো কালার দেব, তা আপনি পারবেন যে আমি এখানে, সো আমি এখানে হলুদ কালার দিলাম। দেখেন এখন গ্রিন ক্যান্ডেলগুলো আমার কিন্তু হলুদ হয়ে গেল। আমি এখন যদি এ পাশের ক্যান্ডেলটা রেড ক্যান্ডেলটা অন্য কালার দিতে চাই তাও আমি দিতে পারবো। আমি এখন ব্ল্যাক কালার দিলাম, দেখেন এখন আমার কিন্তু ব্ল্যাক হয়ে গেল। এগুলো হচ্ছে বডি। এরপরে আপনি বর্ডার দিতে পারবেন, বর্ডারও অ্যাড করতে পারবেন। দেখেন এ পাশে আপনি লক্ষ্য করেন যে বর্ডারগুলো হয়ে যাচ্ছে। এখন দেখেন এই ক্যান্ডেলের যে একটা করে উইক আছে না, এই উইকগুলো যদি আমি চাই যে আমি এখন উইকগুলোকে কালার চেঞ্জ করব, আমি উইকগুলোর কালারও চেঞ্জ করে দিলাম। দেন দেখেন সবগুলো এখন আমার রেড রেড এবং ইয়েলো হয়ে গেল। দেন আপনি এরপরে আসবেন, এরপরে এসে দেখবেন যেখানে ক্যানভাস, ক্যানভাসে যাবেন। ক্যানভাসে যাওয়ার পরে আপনি এখানে আমার ব্যাকগ্রাউন্ডের কালার কি সাদা, আপনি চাইলে এখানে অন্য কালারও দিতে পারেন। আমি এখন যদি হলুদ কালার দিই, হলুদ কালার দিলে দেখেন আমার ব্যাকগ্রাউন্ড হলুদ হয়ে যাচ্ছে। দেখেন আমার ব্যাকগ্রাউন্ড হলুদ হয়ে গেছে। দেন আমি যদি চাই যে আমি অন্য কোনো কালার দেব, তাহলে আমি অন্য কালার দিতে পারি। যদি আমি ব্ল্যাক কালার দিই, দেখেন আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু এখন ব্ল্যাক হয়ে গেল। এরপরে আপনি এখানে বিভিন্ন অপশন আছে, এগুলো আপনি দেখে নেবেন। আপনি যদি চান যে আপনার স্ক্রিনে একটা অর্ডার মার্ক আসবে, তাহলে আপনি এই অর্ডার মার্কে যাবেন, দেখবেন আপনার স্ক্রিনে একটা অর্ডার মার্ক চলে আসছে পিছনে। আমি যদি এখানে ক্রস করে দিই, দেখেন এখানে লেখা বিটিসি, এই যে আমি বিটিসি চার্টে আছি, আমার অর্ডার মার্কটা পিছনে উঠছে। অর্ডার মার্কের কালার চেঞ্জ করতে চান তা আপনি এখানে কালার চেঞ্জ করতে পারেন। এবং এই ট্যাক্স, আপনার যে ট্যাক্সগুলো আছে এই পাশে যে ট্যাক্সগুলো শো করতেছে আপনি ছোট বড় করতে পারেন। অ্যান্ড একই সাথে আপনি এখানে অ্যালার্ট অ্যাড করতে পারবেন। আপনি এখানে যে অ্যালার্ট অ্যাড করতে পারেন, অথবা আপনি চাইলে এখানেও অপশন আছে অ্যালার্ট, এখানে যে আপনি অ্যালার্ট অ্যাড করতে পারেন। এখন আমি চাইলাম যে আমার সব কিছু কমপ্লিট। এখন আমি চাচ্ছি যে আমি আগের অবস্থায় ফিরে যাব। তারপরে তো আগের অবস্থা ফিরে যাওয়ার জন্য আপনি এখানে দেখবেন টেমপ্লেট, টেমপ্লেটে একটা ক্লিক করে দিবেন। দেন অ্যাপ্লাই ডিফল্টস, এখানে একটা ক্লিক করে দিবেন, আপনার কিন্তু আগের অবস্থায় চলে আসলো। সো আমি এখন আপনাদের একটা ইন্ডিকেটর অ্যাড করে আমি আপনাদের দেখাই। জাস্ট ফর আমি এখানে ধরুন একটা সার্চ দিলাম MACD, অর্থাৎ মুভিং এভারেজটা আমি অ্যাড করতে চাই। জাস্ট আপনি এখানে ক্লিক দেবেন এবং আপনার চার্টে অ্যাড হয়ে গেল। তো এই ছিল আজকের ভিডিও, এবং ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। অ্যান্ড আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, টেলিগ্রামে অবশ্যই জয়েন থাকবেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।